সড়ক দুর্ঘটনায় সন্তানকে হারিয়ে হাসপাতালের মর্গে অঝরে কাঁদছেন বাবা মা ও স্বজনরা। প্রিয়জন হারানোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল চালিয়ে বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল হাবিবুল্লাহ বাহার কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আলিফ হাসান। রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় এসে মাত্রাতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর এক পর্যায়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যায় আলিফ। এ সময় সঙ্গে থাকা আরেকজনও গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ওর বাইক চালাইতেছিল, ও তেমন বাইকও চালাতে পারে না, ওর বন্ধু আর দিছে চালানোর জন্য। ও ডিভাইডার ছিল নাকি কি ছিল, ওই যে পুলিশ বললো ডিভাইডারের সাথে হন্ডা মেরে দিছে। মেরে দেওয়ার পরে ও পড়ছে, হন্ডার স্পিড অনেক ছিল, তো মাথার মস্তক বেড়ে গিয়ে আর এখানটা ফুটো হয়ে গিয়ে ও ঘটনাস্থলেই স্পট ডেড হয়ে গেছে। পুলিশ জানায় দুর্ঘটনার সময় মোটরসাইকেলের গতি অস্বাভাবিক ছিল। স্থানীয় জনগণের মাধ্যমে এবং যে পিছনে যে ছিল তার মারফত আমরা জানতে পারি যে ওভার স্পিডে ছিল এবং নীলা মার্কেট থেকে গ্যান্ডারিয়া তার বর্তমান বাসায় যাওয়ার সময় এই দুর্ঘটনাটা তারা নিজেরাই আইল্যান্ডের সাথে ল্যাম্পপোস্টের সাথে লেগে এই দুর্ঘটনাটা হয়। মোটরসাইকেলে থাকা দুজনের মধ্যে কারোই ড্রাইভিং লাইসেন্স ছিল না বলেও জানিয়েছে পুলিশ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।